হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি জব মার্কেট নিয়ে স্টাডি করব এবং আপনাদেরকে দেখাবো যে আমরা এই মার্কেট প্লেস থেকে কোন ধরনের নিশের উপরে কাজ পেতে পারি। তার আগে আমি বলতে চাই যে যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে যে আপনারা এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, এখানেও আসলে কিন্তু আপনারা এরকম আরো অনেক জব মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন। দেখুন, ইউজুয়ালি কি হয়, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে যখন কোনো কাজ নিই, ক্লায়েন্টের কাজ কিন্তু অহরহ খুব একটা থাকে না। কিছু ক্লায়েন্টের থাকে যে অনবরত কাজ আসতে থাকে, সেটা অবশ্য কিছু নিশ ডিফাইন করা থাকে। বাট আপনি যদি এমন কোনো একটা নিশে কাজ করেন যেটা একবার কাজ করার পর কন্টিনিউয়াসলি আপনার কাজ নেই, হতে পারে পরবর্তীতে বাইরে আপনাকে আবার তার যখন প্রয়োজন পড়বে তখন আপনাকে হায়ার করতে পারে। বাট কন্টিনিউয়াসলি বলতে আমি বোঝাচ্ছি, লাইক আপনি যদি কোনো একটা অফিসে জব করতেন, সেখানে তো আপনাকে ডেইলি বেসিসে প্রতিদিনই যেতে হচ্ছে, প্রতিদিনই কাজ করতে হচ্ছে, আপনি মাস শেষে বেতন পাচ্ছেন। কিন্তু যখন আমরা কোনো একটি ক্লায়েন্টের হয়ে কাজ করি, তখন এই ধরনের সিচুয়েশন কিন্তু খুবই কম আমরা দেখে থাকি। এর জন্য একটি ক্লায়েন্টের সাথে কাজ করার থেকে আমার কাছে যেটা মনে হয় যে কোনো একটা জব ম্যানেজ করে ফেলা অনলাইনের মাধ্যমে বা ঘরে বসে করার মতো এরকম কোন একটা জব ম্যানেজ করাটা অনেক বেশি সুবিধাজনক। এতে করে আপনাকে অন্তত ওই কাজটা যতদিনই হোক, হতে পারে সেটা পার্মানেন্ট, হতে পারে সেটা কন্ট্রাকচুয়াল, যেটাই হোক না কেন, আপনি অন্তত সে কয়টা মাসের জন্য আপনি রিল্যাক্সে থাকবেন এবং ফ্রিতে থাকবেন, এবং এই টেনশনে আপনার থাকতে হবে না যে আমাকে আবার এই কাজটা শেষ হয়ে গেলে আবার একটা নতুন ক্লায়েন্ট হান্ট করতে হবে, তার সাথে কমিউনিকেট করতে হবে, তাকে ম্যানেজ করতে হবে। কেননা একটা ক্লায়েন্টকে যে আমরা অ্যাপ্রোচ করি সাথে সাথে যে কাজ দিয়ে দেয় তা কিন্তু না। আমরা অ্যাপ্রোচ করি, কথা বলি, বহু কিছু বুঝাই, অনেক ডিটেলসের বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে গিয়ে দেখা যায় যে তাকে ম্যানেজ করতে পারি, দেন সে কাজ দেয়, তারপরে আমরা সে কাজটা করতে পারি। সো এরকম করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে 1 দিন 2 দিন 1 সপ্তাহ পার হয়ে যায়। সো এই 1 দিন 2 দিন 1 সপ্তাহ ইনভেস্ট করার পর দেখা যায় যে সে কাজটা আমার হয়তো কয়েকদিনের মধ্যে করে ফেলার পর আমার শেষ, এরপর সে আমি আবার আগের মতো হয়ে গেলাম, আবার আমাকে সার্চিং এ নামতে হলো। এর থেকে বেটার হচ্ছে কোনো একটা জব ম্যানেজ করে ফেলতে পারলে আমি একদিকে আমি আমার জবটা কন্টিনিউ করলাম, আরেকদিকে সার্চ মানে বিভিন্ন ক্লায়েন্ট সার্চ করলাম, তারপর সেই ক্লায়েন্টের যদি কাজ পেয়ে যাই তখন সে মানে আদার্স সাইড হিসাবে সেই কাজটা আমি করলাম, আর এদিকে আমার জবটা কন্টিনিউ হতে থাকলো। এই জন্য আমি জব মার্কেট গুলোকে একটু বেশি প্রিফার করে থাকি এবং আমি পছন্দ করে থাকি। আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন জব মার্কেটের। সো এর জন্যই আমি আপনাদেরকে বিভিন্ন জব মার্কেটের ভিডিও দিয়েছি। আপনারা দেখবেন, এই প্লে লিস্টে চলে আসবেন, প্লে লিস্ট থেকে দেখে সেসব মার্কেট প্লেসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আর যারা পুরাতন আছেন, আপনারা যদি দেখে থাকেন, আপনারা যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে আবার দেখে আবার ট্রাই করবেন। ট্রাই করা কখনো বন্ধ রাখবে না। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ভুল এবং অনেক বড় একটি হতাশার কাজ যে আমরা কিছুদিন ট্রাই করার পর আমরা মনে করি যে মনে হয় আর কাজ করবে না, এটা মনে হয় কাজ হচ্ছে না, তো এটার কোনো রেজাল্ট নেই, সো অফ। এই কাজটা আমরা করতে থাকি, এই কাজটা কখনো করা যাবে না। আপনি প্রতিটা মেথড অবশ্যই কন্টিনিউয়াসলি আপনি ট্রাই করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। কখন কোনটা কাজে লেগে যায়, কখন কোনটা ক্লিক হয়ে যায়, এটা কিন্তু আপনি জানেন না। সো আপনি কখনো থেমে যাবেন না যে কাজ হচ্ছে না এই চিন্তা করে, আপনি কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকবেন। তো সেরকমই পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি এবং আমি কিন্তু আপনাদেরকে নিশ মোতাবেকও ভিডিও দিয়ে দিই, যাতে করে আপনারা এরকম ধোকার শিকার না হন যে আপনি ভিডিও দেখতে এসে দেখলেন যে আপনার নিশের এটা কোনো ভিডিও ছিল না। সেজন্য আমি নিশটা একদম সিলেক্ট করে দিই যে আপনি আপনার নিশের, যদি আপনি এই নিশে কাজ শিখে থাকেন বা এই নিশের কাজের ক্লায়েন্ট খুঁজে থাকেন, তাহলে আপনি সেই নিশের ভিডিওটাই দেখেন, অন্য ভিডিও দেখার দরকার নেই। আর যেগুলোতে আমি কোনো প্রকার নিশ সিলেক্ট করি না, সেগুলো সবার জন্যই থাকে। তো এখানে আমার অনেক প্রিমিয়াম তথ্য আছে, ফ্রিতে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা ঢুকলেই দেখতে পাবেন, প্রতিটা ভিডিও 1 by 1 ওয়াচ করলেই বুঝতে পারবেন যে এখানে অনেক নতুন তথ্য আছে, আমার নিজের বানানো তথ্য আছে, যেটা আমি চাইলেই সেল করতে পারতাম, সেটা না করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখতে পারবেন। সো আমি আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আমার একটি ফিচার চ্যানেল আছে, এই চ্যানেলে আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে, এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিন। তো আজকে যে মার্কেট প্লেসটা আমরা দেখবো, জব মার্কেট প্লেস, সেটার নাম হচ্ছে জবলি। এটা দেখেন জবস ইন ইউএসএ। সো ইউএসএ জব এখানে দিয়ে থাকে এবং দেখেন কারেন্ট ভ্যাকেন্সি কতগুলো এখন মানে এই মুহূর্তে, ঠিক আছে। তো আমরা প্রবেশ করি হচ্ছে যে রিমোট জবস, এই রিমোট জবস অপশনে প্রবেশ করি, ওয়ার্ক ফ্রম হোম জবস মানে জবস অপশনে প্রবেশ করি।
অনলাইন জবস অপশনে প্রবেশ করে দেখি আমরা কি আছে। দেখুন এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার দেখেন রিমোট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। এটা কাস্টমার সার্ভিস বলতে হচ্ছে ওই যে আপনার যদি মানে আপনি যদি ইংলিশ স্পিকিং এ খুব ভালো হয়ে থাকেন, আপনাদেরকে কিন্তু আমি একটা কথা অনেকবার বলেছি যে আপনি যদি মানে স্পোকেন ইংলিশে অনেক ভালো হন, আপনার জন্য আপনার জন্য স্কোপের অভাব নাই, এত কাজ আপনি পাবেন। আপনি যদি শুধুমাত্র একটা বিষয় যে স্পোকেন ইংলিশে আপনি ভালো, দ্যাটস ইট, আর কিচ্ছু জানা লাগবে না। এই যে বিভিন্ন আমরা বলি না যে প্রোগ্রামিং বেসড, তারপরে তার বিভিন্ন নিশ বেসড, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই ধরনের যে কাজ, ওইগুলো কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু না। নিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কিচ্ছু লাগবে না। আপনি শুধুমাত্র স্পোকেন ইংলিশে ভালো হন, আপনার ইনকাম আপনাকে কেউ আটকাতে পারবে না ইনকাম করা থেকে, এত সুবিধা স্পোকেন ইংলিশের। তো আপনারা যদি মনে করে থাকেন যে বিভিন্ন নিশে কাজ শেখাটা অনেক টাফ, আপনি পারছেন না বা অনেকটা সময় লাগবে, সেই সময় আপনি দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের লেখাপড়ার পাশাপাশি বা আপনারা যারা যে কাজ করছেন সেটা করার পাশাপাশি স্পোকেন ইংলিশে নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকেন। এটা যে শুধুমাত্র আপনার এই ধরনের কাজের জন্য হেল্প করবে তা কিন্তু না, আপনার ডে টু ডে লাইফেও এটা আপনাকে অনেক বড় একটা ইফেক্ট দিবে, আপনার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট করবে। আপনি যখন ইংলিশে অনবরত কথা বলতে পারবেন, গুছিয়ে মার্জিত ভাবে কথা বলতে পারবেন, আপনি কিন্তু একটা সোসাইটিতে একটি আলাদা দাম পাবেন, শুধুমাত্র ইংলিশে আপনি কথা বলতে পারেন দেখে। ঠিক আছে, এটা যারা বলে তারা জানে। আমরা তো আসলে বাঙালি মানুষের সাথে মিশে, তাই খুব একটা ডিফারেন্সটা করতে পারি না। যখন একটু হাই প্রোফাইল এরিয়াতে আপনি যাবেন, সেখানে গিয়ে যখন আপনি দেখবেন যে মানুষজন ইংলিশে খুব সুন্দর করে কথা বলছে, তখন দেখবেন যে আপনি নিজেই মেসমাইজড হয়ে যাবেন যে এত সুন্দর করে কথা বলতেছে, একটা অন্যরকমই একটা ভাইব ক্রিয়েট হয়। তো সেই জন্য আমি বলবো যে আপনারা এই বিষয়ের উপরে চাইলে এখন থেকেই বাকি সবকিছু সাইডে রেখে শুধুমাত্র এই বিষয়টার উপর আপনারা শিখতে পারেন কিভাবে স্পোকেন ইংলিশে বেটার হওয়া যায়। তো সেটা শিখলে যে এই ধরনের কাস্টমার সার্ভিসের অভাব নেই কাজের, ইভেন আপনার এই ধরনের মার্কেট প্লেসে আসারও কোনো প্রয়োজন নাই। আমাদের দেশীয় বহু কোম্পানি আছে যারা এই ধরনের বাইরের কান্ট্রিকে এই ধরনের কাস্টমার সার্ভিস দিয়ে থাকে, এরকম বহু কোম্পানি আছে এবং তারা লোক পায় না। আমরা তো এরকম সিচুয়েশন দেখি যে আমাদের জব নাই, মানুষ আছে, আমরা যাই কোনো একটা ইন্টারভিউ দিতে কোনো একটা অফিসে গিয়ে দেখি পোস্ট হচ্ছে আমার 2টা, প্রার্থী হচ্ছে আমার 200 জন। আর এই নিশের উপরে বা এই টপিকের উপরে আপনার পোস্ট মনে করেন 20টা, মানুষ নেই একজনও, সিচুয়েশন এরকম। তো সেই জায়গায় কি আপনার জন্য কাজ পাওয়াটা সহজ না? খুবই সহজ। এটার জন্য আপনাদের এই বিভিন্ন মার্কেট প্লেসও ঘোরা লাগবে না, কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্টও ক্রিয়েট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি স্পোকেন ইংলিশে শিখে আপনি ঘরে বসে আপনাদের দেশীয় কোম্পানি থেকেও আপনি কাজ করতে পারবেন, এটার এত সুবিধা। যদিও এই বিষয়ে আমি বহুবার বলেছি, আই হোপ আপনারা যারা শুনছেন আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিবেন। আপনারা কিন্তু যা শুনে যান কিন্তু গুরুত্ব দেন না, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, বুঝবেন পরে, যে যখন জিনিসটা হয়ে যাবে না তখন বুঝবেন যে বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো সেটা শিখতে পারেন। আর যদি মনে করেন যে ডাটা এন্ট্রি ক্লার্ক আছে, আপনারা ডাটা এন্ট্রির কাজ যারা জানেন তারা আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। তারপর যে রিমোট কপিরাইটার বহু টুল আছে এখন, এআই টুল, বিভিন্ন সার্চ করবেন ফ্রি এআই টুল দিয়ে কপিরাইট করার, সেই এআই টুলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এবং সেটাকে আপনি যদি এআই টুল দিয়ে কাজ করেও থাকেন এবং আপনার বায়ারকে আপনি তো বুঝতে দিবেন না, আপনি যে এআই টুল দিয়ে কাজ করছেন এটা তো কোনোভাবে বায়ারকে বুঝতে দেওয়া যাবে না, তখন আপনি কি করবেন এবং সেটার করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি বায়ারের কাছ থেকে এই বিষয়টা লুকাতে পারবেন, সেটা আমি যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল যে আমার প্লে লিস্টই রয়েছে সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনারা দেখবেন ভিডিও, আপনারা 2-3 নাম্বার খুব সম্ভবত ভিডিও আছে, আপনারা ওই ভিডিও 2টা দেখে নেবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিয়েছি একদম প্রপারলি ডিটেলসে যে এই জিনিসটা কিভাবে বায়ারের কাছ থেকে লুকানো যায় বা বায়ারকে বুঝতে না দেওয়া যায়, সেটা করবেন। একদম ডাইরেক্ট হুবহু যেটা এআই টুল লিখে দিবে সেটা কখনোই বায়ারকে ধরাই দিবেন না। তারপর এই যে ডাটা এন্ট্রি ক্লার্ক আছে, তারপর এই যে ডাটা এন্ট্রি অপারেটর আছে, আপনাদের অনেকের ইচ্ছা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ আপনি ঘরে বসে করবেন। একজন ভিউয়ার আমাকে বলছিলেন বারবার, তো উনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনার জন্য একটি ভালো স্কোপ আছে এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং এটা কিন্তু একটি পরীক্ষিত ওয়েবসাইট, এখান থেকে কিন্তু প্রচুর কাজ পাওয়ার রেকর্ড আছে। তারপর কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারবেন, আপনারা যারা কন্টেন্ট রাইটিং এর কাজ জানেন কিংবা এআই টুল দিয়েও আপনারা কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে একটি রিজিউমি দিতে হবে। এটি রিজিউমি আপনি
করবেন, এখানে আপলোড করবেন। এবং রিজিউমিতে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে নিশের উপরে আপনি অ্যাপ্লাই করবেন, যে জব মানে আপনি মনে করেন যে ডাটা এন্ট্রি ক্লার্কের উপর আপনি অ্যাপ্লাই করবেন, আপনার যে রিজিউমিটা থাকবে সেই রিজিউমিটা কিন্তু ডাটা এন্ট্রির উপরেই থাকতে হবে। এমন করবেন না যে আপনার রিজিউমিটা হচ্ছে গিয়ে আপনি গ্রাফিক ডিজাইনারের, কিন্তু আপনি ডাটা এন্ট্রি ক্লার্কে অ্যাপ্লাই করে বসে আছেন। সেক্ষেত্রে আপনি আপনার রিজিউমিতে অ্যাড করে দেন আপনি ডাটা এন্ট্রির কাজও জানেন, আবার গ্রাফিক ডিজাইনারেরও কাজও জানেন, কিন্তু আপনি রিজিউমিতে এক জিনিস রাখছেন কিন্তু অ্যাপ্লাই করতেছেন আরেকটা, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ওকে, সো এরকম আপনারা বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আছে সেটা সিলেক্ট করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট সেটার, এটা ওই যে যেটা একটু আগে বললাম, এই যে দেখেন নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, এটা দুইভাবে হয়ে থাকে অ্যাপয়েন্টমেন্ট সেটিং এর কাজ। একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে, আর একটা হচ্ছে কলের মাধ্যমে। যদিও কলের বিষয়টাকে কোল্ড কলিং বলে থাকে, মানে আপনি তার সাথে কথা বলবেন জুম কলের মাধ্যমে। ইন্টারন্যাশনাল কল তো আর সম্ভব না, অত তো অনেক খরচ পড়ে যাবে। জুম কলের মাধ্যমে তার সাথে কথা বলবেন। আপনি যে কোম্পানির হয়ে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সেই কোম্পানির যে সার্ভিসটা, সেই সার্ভিসটা সে কখন নিবে বা সার্ভিসটা নেওয়ার জন্য সে কখন অফিসে আসবে, এই ধরনের বিষয়গুলো আপনি অ্যাপয়েন্টমেন্ট সেটিং এ কাজ করবে। মানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে দিবেন। এই যে আমরা ডক্টর দেখাতে যাই, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যাই যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কি করি যে আমরা একটা সার্ভিস নেওয়ার জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখি, বিষয়টা এরকমই। এবং বুকিং দিয়ে রাখি ভালো কথা, কিন্তু কি করি আমরা ফোন দিয়ে বলে দিই যে আমার নাম এটা, আমি এত নাম্বার সিরিয়ালে, দেখবেন যে তখন ফোনের বিপরীতে যে থাকে সে সিরিয়াল নাম্বার বলে দেয় যে আপনার সিরিয়াল এত। তো আপনি যদি একজন অ্যাপয়েন্টমেন্ট সেটার হন, বেসিক্যালি আপনার কাছে যে ওইটাই, মানে আপনার সিরিয়াল কত এবং আপনি কবে আসবেন, কয়টার সময় আপনার মানে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে, কয়টার সময় আপনি আপনার সার্ভিস নিয়ে কথা বলতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এটা দুইভাবে হয়, কখনো ইমেলের মাধ্যমে হয়, কখনো কোল্ড কলিং এর মাধ্যমে হয়। সো ইমেলের মাধ্যমে হলে আই থিঙ্ক আপনারা করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না, কেননা ইমেল লেখা খুব একটা টাফ কোনো বিষয় না। ইমেল আপনারা চাইলে ইংলিশ টু বাংলা টু ইংলিশ করেও লিখতে পারবেন। মানে মনে করেন যদি কোনো বিষয় আপনি বাংলায় বলতে পারতেছেন, মানে আপনি জানেন যে এই বিষয়টা আপনি বোঝানোর জন্য বাংলায় কিভাবে বলবেন আপনি জানেন, কিন্তু আপনি ইংলিশে কিভাবে বলবেন আপনি বুঝতেছেন না, বা আপনি গ্রামার জানেন না, মানে স্পেলিং ভালো পারেন না, সেই ক্ষেত্রে তো আপনার বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর আছে, সেটা দিয়ে আপনি বাংলা টু বাংলাতে টাইপ করে আপনি সেটা বাংলা টু ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, পরে ট্রান্সলেশনটা জাস্ট মেইল করে পাঠিয়ে দিবেন। সো এটাই হচ্ছে কাজ। এই যে কাস্টমার সার্ভিসের কাজও আছে, তো এটাও করতে পারেন। তো এই ধরনের কাজ আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই যে টিউটরিং এর কাজও আছে, যদি আপনারা মানে আপনাদের ঘরে যদি সেরকম সেট আপ থাকে টিউটরিং করার, তো সেই ধরনের সেট আপ থাকলে আপনারা চাইলে আপনারা টিউটরিং এর প্লে লিস্ট তৈরি করে কিংবা ভিডিও তৈরি করে আপনারা পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের কাজের অপশন এখানে আছে এবং এখানে কাজ পাওয়া যায়, এবং ভিডিও এডিটরের কাজ আছে, এবং ভালো অ্যামাউন্টের কাজ কিন্তু তারা দিয়ে থাকে। এটা কিন্তু কোনো প্রকার স্প্যামিং ওয়েবসাইট না, ভালো কাজ দিয়ে থাকে। যে দেখেন এই মুহূর্তে 3,24,811টা ভ্যাকেন্সিস আছে, দেখছেন কি অবস্থা, কতগুলো ভ্যাকেন্সি খালি আছে। তো আপনারা অ্যাপ্লাই করবেন, কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং রিজিউমিটাও প্রফেশনাল রিজিউমি আপনার থাকতে হবে। এই যে আমি কিন্তু আমার যে টিপস এন্ড ট্রিক্স নামক যে প্লেলিস্ট রয়েছে, এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে একটি প্রফেশনাল রিজিউমি তৈরি করতে হয়। প্রফেশনাল রিজিউমি কিন্তু 10-12 পেজে হয় না, মানে 10-12 পেজ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় দেখবেন অনেক রিজিউমি 3-4 পেজ ভরে ভরে কি সব উল্টাপাল্টা যা আছে মনের মাধুরী মিশে মনে একটা রচনা লিখছে এরকম একটা রিজিউমি ধরা দেয়। এই ধরনের রিজিউমি কিন্তু কেউই পছন্দ করে না, আপনি যেখানেই দেন না কেন এই ধরনের রিজিউমি। আপনি যদি দেশীয় কোনো কোম্পানিতেও জব করতে যান, সেখানেও যদি আপনি এই ধরনের রিজিউমি দেন, এটা কিন্তু মানে অপছন্দের তালিকায় পড়ে যাবে আপনার রিজিউমিটা। আপনার রিজিউমি হবে 1 পেজে এবং খুব শর্টকাট, আপনি শর্টকাটে বলবেন আপনি কি কি জানেন, এবং সেটার যে প্রফেশনাল রিজিউমি কিভাবে তৈরি করতে হয়, এই যে হাউ টু মেক দ্য বেস্ট সিভি ফর নিউ জব সিকার, রিজিউমি আর সিভি একই কথা। এখানে আমি দেখিয়ে দিয়েছি, এই যে 18 নম্বর ভিডিও টিপস এন্ড ট্রিক্স এর 18 নম্বর ভিডিও, এটা দেখবেন, দেখে আপনারা শিখে নেবেন। তো সেভাবে রিজিউমিটা তৈরি করে রিজিউমিটা আপলোড করে দিবেন, এবং প্রতিদিন আপনারা এখানে এসে জব সার্চ করবেন, জবে অ্যাপ্লাই করবেন, এবং ওয়েট করবেন কবে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করে। ওকে, এবং এটার কিন্তু রেকর্ড আছে, সো এটাকে ভুলেও আপনারা এটা ভাবতে যাবেন না এটা একটি স্প্যামিং ওয়েবসাইট, মোটেও না। এতগুলো ভ্যাকেন্সিস আছে এবং এখান থেকে কাজ পাওয়ার রেকর্ডও আছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা ভালো থাকবেন।